না বউ, চুপ না। হাতটা সরাও, ও ফাটা কুকুর বেটাকে মানা করো। এ বউ, মন করছিস কেন বল? তোমার একটু ধৈর্য রাখ না, জান, একটু ধৈর্য রাখ না। কিসের ধৈর্য রাখবো বলতে পারিস? এ ফাটা কুকুর বেটা, কিসের ধৈর্য রাখবো বলতে পারিস? এই যে ঘরে মাসুম ছেলে, আমি মানছি আমার প্রতি তোর মায়া দয়া নাই, তাই বলে তুই ছেলের প্রতি মায়া দয়া নাই? হ্যাঁ, তুই ছেলেটার কথা ভাবলি না? আরে বউ শুন, ইয়ার স্বামী বারাবার দিল্লি মদ ভাঙ খেতো আর এই মেয়েটাকে খেলাইতো, বুঝতে পেরেছিস তো? আর আমার সাথে একটু চিনা পরিচয় ছিল। এর স্বামী 15 দিন হলে একটা মেয়ে গেলি পালিয়ে গেছে, একা ঘরে ছিল। ওই জন্য আমি ওকে বিয়ে করে আনলাম, তুমি আমার সাথে থাকবো আমার বাড়িতে, ওই জন্য নিয়ে এলাম। তুই আবার বড় ঝামেলা করছিস কেন বলতো? তুই কি ফাটা কুকুর বেটা রে? তুই কি মামি ঘুরে? আমি ঝামেলা করবো না তা কে করবে? আমি তোর বউ রে। এই গুদমারানি, তো বউ হইছিস তা কি হয়েছিল? এও তোমার বউ, তুই থাকবে ও থাকবে, বেশি কালাম মারবি না বাড়া। কেলি মেরে খান থেকে মাথা গরম করলে পারে। হ্যাঁ হ্যাঁ, কেলি মেরে নেবে ঠোঁটটা, তো আমার মাকে মেরে নেবে ঠোঁটটা, মনে হইতো মাই নালা হয়ে যায় না। হা রে, তাইলে তুই এই ভালোবেসেছিলি আমাকে? এমন কোনো রাত নাই যে তুই আমাকে জড়িয়ে ধরতিল না, এমন কোনো রাত নাই যে তোমার কানে ভালোবাসার কথা বলতিল না, এমন কোনো রাত যায়নি যে তুই আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতিল না। আর আজকে কি এমন মধু পেলি রে, কি এমন মধু চুদিলি রে যে আমাকে ভুলে গিয়ে ছেলেকে বিয়ে করলি? এই ছোট বউয়ের পাকানটা হচ্ছে চিনির পাকান, আর তোর পাকানটা হচ্ছে তেঁতুলের টক পাকান। ও, আমারটা কোন তেঁতুলের টক পাকান, আর এই ছুরিকে বিয়ে করলি বলি ওটা হচ্ছে চিনির পাকান, তাই তো? হ্যাঁ রে বাড়া, সাদা কুকুর বেটা, নতুন নতুন যখন বিয়ে করলি তখন চুচে চুচে খেলি রে। দেখুন তেঁতুলের মতো টক লাগছিলাই, হ্যাঁ, আর ওই ছুরিটা মিষ্টি লাগছিলাই। বউ, তুই কথা বুঝি না কেন বলতে? বল, চুপ না বল। আমি চুপবো না, যেখান থেকে রেন্ডিকে লিয়েছি, যেখান থেকে বেশটাকে লিয়েছি, সেখানে দিয়ে আইগা, নাইলে আমি তো গলায় ধরে দিয়ে মরবো, তোকে বলে দিলাম আমি। মার গেল, তোমার লিখে কি হয়েছিল? বেশটা তোমার। ও মা গো, কি সর্বনাশ করে দিল সাদা কুকুর বেটা, মামি গো, আবার ওই রেন্ডিকে বিয়ে করলে চলে এলো রে। তুমি মানা করো কে? রেন্ডি বলছি যে সাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, কন্ট্রোলে চালাটা পাই বলে খেতে পাই রে। ও গাড়িতে চাপা, তুই কেন ওই রেন্ডিকে বিয়ে করলি? ও সতীনকে এই ঘরে কেন এনে বললি রে? ও বাসে পড়া, এই মাংমারানি চরকা গুটি মাগি উল্টো চুদি, বাসে পড়া বলে দিশা 25 টাকা খান কি? হ্যাঁ ফাটা কুকুর বেটা, তোকে বিয়ে করে আনলি কেন? তোকে দিয়ে গেছে, যেখান থেকে কিনছিস সেখানে দিয়ে গেছে। ও যাবে না, ওকে 2-3 বার কাজ করা হয়ে গেছে, ও আবার যায় নাকি মারা? স্টার মে দেওয়া হয়ে গেছে। কি 2-3 বার কাজ করা হয়ে গেছে? মাংমানি মাগি 2-3 বার ওকে আনতে আমি রাস্তাতে কাজ করে দিয়েছি, তাহলে ও আবার যাবে বল? তো 2-3 বার কাজ করেছিস কি হয়েছে? ও পাঠিয়ে দাও, যেখান থেকে সেখানে চলে যেতে বলো। কি হয়েছিল রেন্ডি? মগের মুল্লুক না কি তাই চলে যাবো আমি? তুই নিজে রাতে জাঙ্গিয়া করলি, আমাকে আদর করলি, আমার জাঙ্গিয়া চুমু খেলো, দিও নিজে নিজে বললো 3 বার করেছে, আমি আবার ওকে ছেড়ে যাবো নাকি? তুই তাই ভেবেছিস নাকি? 3 বার বার বালটা কাটোর বাস স্ট্যান্ডে একবার 5 টাকা দিয়ে পিছা কইতে গেলাম, ওই পিছা কোন টাকা লাগালাম সেটা বল। এটা তো ভালো করে ঢুকে নি, হালকা করে তো খেলে দিলা তুমি, খেলা চুদা আমার, আবার কেমন মারাইছে? ঢুকে নি মাংমানি মাগি ঢুকে নি। তুই লোক খেলা চুদা মিনছে আমার, সিঁড়ি থেকে গেল, তুই পড়ে গেল না নিচেতে? পড়লো, ভরিছে তো বটে, 4 বার হয়ে গেছে রে বউ, ও যাবে না মারা। তুই তো 4 বার করেছিস বলে তুই ফিরে পাঠাতে পারবি না, আর আমাকে যে 6 বছর সমানে করছিস, তাহলে আমার কথা তুই শুনবি না? 6 বছর তো আমার নামেই করেছি, আরাম পেয়েছি নাকি? তাহলে তুই কতদিন আরাম পেলি? তোকে 6 বছর বিয়ে করে 6 বছরের মধ্যে 3.5 মাস আরাম পেলাম, আর বাদ বাকি দিনগুলো আমার কষ্টের সাথে কেটেছে, আরাম পাইনি আমি। কেন মিথ্যা কথা বলছিস? ও দাদা কুকুর বেটা, কেন মিথ্যা কথা বলছিস? 6টা বছর রে আর জাঙ্গিয়া শুধু টেনে ছিড়ি দিয়ে আমাকে উলট ভুলা করে করলি, তুই বলছিস মজা পাইনি? মুদ গন্ধ কইতো, তুই ভালো করে কইতে হতাম না। কি বলছিস তুই? মুদ গন্ধ কইতো? হ্যাঁ, তা মানে যখন পরাম করে সায়ের কাপড়টা তুলে দেন, তখন একটা ভাগসা গন্ধ বেরিয়েছে মুদ যে এনার্জিটাই করা নষ্ট হয়ে যেত। আর আমার এই ছোট বয়সে সায়ের কাপড় তুললে এখন গোলাপ ফুলের মতো সেন বেরোয়। দাদা ফাটা কুকুর বেটা টাকা, আমি আই বড় মেয়ে, তুই আমাকে বিয়ে করলি, দেখুন আমারটা হয়ে গেছে পচালাই, আর ওর স্বামী মদ মাতাল ছিল, আইজু করে ভরে দিত, দিয়ে ওরটা এখন তুলে গোলাপ ফুলের মতো সেন কইছিলাই। হ্যাঁ না, তোর মতো পচা নাকি তাই আইজু করে ভরে দিবে? আমি কি সেফ সাইজ করে ভরে দিতাম না? কত আমার সেফ সাইজ করে ভরে নিল, ওই জন্য তোর মাথার পালি গেল, তোর গাড়ি লাদ মেরে তোকে ঠিক। তুই আমার মাথা কেমন লো, তুই আমার মাথা কেমন চলি লো আমার গাড়ি ডুব মারতে? এই তো বলছি না, চুপ না। ওই যে মগা পুরুষ, ওই যে কা পুরুষ, জনি পাগলা ছোড়া, তুই জনি বানাই তোর এত নিশা হারে মাই খাবি যাই তো। তো তুই বিয়েটা করলি কেন বলতো? বেশ করেছি, বিয়ে করেছি, তুই থাকতে মন যায় থাক, আর না থাকতে মন যায় তোর মায়ের বাড়ি চলে যাবা, জ্বালাই না জ্বালাই না আমার। ছায়া কি হারামি আব্বা মে, তুই আমার ওই মেয়েটাকে বিয়ে করে মাকে খেয়ে দিতে চাইছিস বাড়ি থেকে? তোর মায়ে তো মিলেমিশে থাকতে চাইছিল বে, তোর মায়ে তো ঝামেলা করছে, তোর মাকে বল। মা মিলেমিশে থাকবি না, মায়ের বাবা 1 লাখ টাকা দিয়েছে, একবারই সোনা দিয়েছে, 50টা বরযাত্রী কইছে, ঢাক ঢোল পিটি বিয়ে দিয়েছে, মা চুপ করে থাকবি লাই, মা মিলেমিশে থাকবি লাই, তুই তাই ভাব। তাইলে ওরা তুই যা ভালো লাগে তাই করগা, আমি আমার এই ছোট বউকে পক করে দেবো, আমি তাই জানি। তুই ওই ছুরিতে পক করে ভরবি, তাহলে আমার কি হবে? তুই করে দেবো, ওকে দিয়ার পর তোকে দেবো। তুই পারবি? হ্যাঁ ফাটা কুকুর বেটা, তুই পারবি, তুই জোর আছে। কি বলছিস বউ? বলছি পারবো না, তোকে সেদিনকে আমি কুকি দিলাম না। ওই ছুরির কথা বাদ দাও। দেখবো তোর সামনেই প্রমাণ, কুকি দিলাম ওকে আমি, ও বলছি ভাই কইলাম আর পাচ্ছি না লাগছে তাই বলছে। ডুববো রে বউ, তুই চিন্তা করি না, ওর কাছে 1 ঘন্টা শুবো, আর তোর কাছে 10 মিনিট বেশি শুবো, যা 1 ঘন্টা 10 মিনিট শুবো যা। তাহলে তুই ছুরিটাকে দিয়ে আসবি না তাই তো? কেন ছুরি করছিস কেন? ছুরিটা তুলো, তোরা কথা ঝগড়া কর, আমি আর বললাম আমি আর পাচ্ছি না, তোকে বুঝি। ও ভাই ভাতারিকে এনে ঘরে ভরে দিলি, ও চাচা ভাতারিকে এনে ঘরে ভরে দিলি, তুই এখন চুপ করে বললি নাই। তুই ভাই ভাতারি না, তুই চাচা ভাতারি না, তুই বাপকে ভাতার কর গেল, তুই বুনাইকে ভাতার কর গেল, তুই বুনজি ভাইকে ভাতার কর গেল। সিনাল আমাকে গাল দিছিস তুই? সিনাল তোর ভাতারকে বলতা, তোর ভাতারি তোমাকে বিয়ে করে আইলো। দেখ বউ, যত কথা বাড়াবি তত বাড়বে, বুঝলি তো? ওই জন্য বলি চুপ। শালা আব্বা, আমি যেদিন বড় হবো সেদিন দেখবি তুই কি আমারটা কইবো। কি বলছিস তো আবার? তুই মনটা মানাইছি, তুমি বিয়ে করলে কেন মানাটা? বাবা মায়ের থেকে মাসির দ্বারা বেশি মনে হচ্ছে। তা বলবে না, ও কথা কুকুর বেটা, তা বলবে না, ওই যে আমার ছেলে, আমার কষ্ট হলেই তো বলবে। আমার কাছে কথা হচ্ছে বড়া, আমি ওই মেয়েটাকে বিয়ে করে এনেছি, ওই মেয়েটার ভাড়া পোনের দায়িত্ব সম্পূর্ণ আমার ঘরে চেপেছে, তোর তো ঘরে চাপেনি, তুইও তো মন করছিস কেন বলতো? তুই যে আমার স্বামী, তুই যে ফাটা কুকুর বেটা, তুই যে আমার স্বামী রে, তুই কিছু খারাপ কাজ করলি তো আমার মন খারাপ হবে রে, আমার অন্তর ফাইবে রে।
তোর ফাদা ফাটবে এখন বলছিস, একটা সময় তোমার সাথে ঝামেলা করতে ঝগড়া করতে কত রাতে করতে দিন আমার মনে নাই। ফাদা কুকুর বেটা ওই কথা বলিস না রে, তোকে আমি মন বিরান সপে দিয়েছি রে, তোকে আমি মন খুলে দিয়েছি রে, তুই এরকম কথা বলছিস কি বলে বলছিস তুই? আমি তো বলিনি বৌদি তুই দিসনি, বেশ দিয়েছিস যা করেছিস করেছিস, এখন এই মেয়েটাকে আমাকে একটু ভালো করে ঠুকতে দে না, আবার আরাম করে ঠুকবি। হ্যাঁ তা ঠুকবো না, ওই যে বেগে শালিমা তেল ভরা আছে নারকেল তেল, এই বইয়ের রাত 9টার পরে সেন্টারে 2 ফুটা ফেলে দিয়ে চিটিং কাটিং করবো। চিটিং কাটিং করবি? আজকে মেন্স হয়েছে কি লাগছে না জানো না? মেন্স হয়েছে তাহলে চিটিং কাটিং করা হবে না আজকে? না হ্যাঁ তাহলে তোর কপাল খুলে গেলে তোর বউ আজকে দিনটা তাহলে তোকে চিটিং কাটিং করবো। বেরো কাটা কুকুর বেটা কি বা চিটিং কাটিং করবি না? তুই যে মাকে বিয়ে করে এনেছিস তার সাথে চিটিং কাটিং কর না। এই মান মারানি কথাবার্তা শিখছিস না, ওই যে আমার বলো মা বলছিস খান কি কোনোদিন তোকে চিটিং কাটিং করবো না, দেখবি আমি বলে দিলাম তোকে। আমি কইতে হবে না, তুই ওই মাটাকেই কর গা, কাদা কুকুর বেটা মারবো মা বলে ভাই খান কি কে, ওই যে আমার বলো কাদা কুকুর বেটা তো বিয়ে করে কেন তোকে? বলছি তোর খান কি নতুন পাকান চিটিং কাটিং করবো বলে সেজন্য বিয়ে করলাম। কি রে তুই আবার একটা কথা বলছিস তো আমাকে বিয়ে করছিস, আবার ওরকম করছিস কেন? তুই থাকতে মন যা থাকলো না, তুই যা পারলা, তুই পালানো বেশ, তুই পালানো সিগন্যাল, তুই পালানো করিনি, এতকে মানা করো ওকে, এনে চুলের মুঠি ছিড়ে দেবো আমি। আই রেন্ডি আই বেশ ছিড়া। এই চুপবি বাড়া মন করছিস কেন? তো কথাটা কি বললো বেশ, কথাটা কি বললো? তুই বেশ আলো তুই ভাই মাতারি, তুই নাম করে নিলো তুই সিগন্যাল, তুই বেরিয়ে বলে বলছিস, তুই মনে আই বলতে 2-3 বার ধরা পড়েছিলি, তুই না এরা তোর ব্যাট করে দিলি বলে তুই বলছিস। এই চুপ না বাড়া, তুই ব্যাট করেছিল লো, তুই গাবিন করেছিল লো, তুই যখন স্কুল গেছিস তখন তোর স্কুলের ছাদে তোর নাগরা তো টিপ দিল, বাথরুমে বইও তোকে করেছিল। আরে ইনশাআল্লাহ এটা আচ্ছা ঝামেলা করলাম তোমার। স্কুলের ছাত্ররা তুই টিপ তুই ভই দিতু, আমার ঘরে নিকো তুই ভই দিছ বলে তুই বলছিস, তুই ছাবলা পাকান তোর এই চাংলা ছোড়াটা ভই দিয়েছে দেখা। এ চুপবে ওকে চুপতে বল। আরে ইন্ডি আমার ছাবলা পাকান তুই নোংরা পাকান লো, তোর পাকানে মইছি পড়ে গেছে দেখা। আরে ইনশাআল্লাহ তোর পাকানে ধুলো পড়ে গেছে দেখা। হলো আমার বাড়িতে মোটর বাসন আছে লো, আমি ফ্রিজ কিনে ধুইলো, তোর মতো ওই মইছি পড়া লয় আমার। এ তুই বকবে হলো রেন্ডি হলো বেশ, আমি বাথরুমে গা দিতে গিয়ে মগে করে ঝাপটা মারিলো। মাইতে তো হবে তোকে মগে করে ঝাপটা মারতে কি, তোকে বালতিতে করে ঝাপটা মারতে হবে এর পর থেকে দেখবি। তোর মতো পচা উড়ে কি আমার তাইলে বালতিতে করে ঝাপটা মারবো? আমার হিরের টুকরো হাতার আছে তোর পাশে দাঁড়িয়ে আছে, ও আমার লাগি 220 টাকা দিয়ে ফক্স কিনে আনবে লো। ফিচকি মারবো নাকি? ফিচকিও মারতে হবে, মারার পর আমার হাতে করে ডলে দিতে হবে। দেখেছিস বউ তুই লিখে হাতে করে ডলে দিতে হবে, ওই জন্য বলছি বাড়া চুপ না। আমিও দেখবো তোর মাঙে কত রস আছে, তোর মাঙে কত জোর আছে আমিও দেখবো লো। দেখিস দেখবি কি হয়েছিল দেখবি। বউ চুপ কর বাড়া, হ্যাঁ আর কথা বলি না। ওই ছুরিকে মানা